হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা বাজে। 7টা না, 7টা 15-20 হবে। দাঁড়াও, টাইমটা আমি বলছি। 7টা 20। ঘুম স্যার এসছে 7টার সময়। ঘুম থেকে উঠেছি 6:30টায়। উঠে এই কতক্ষণ ধরে ধরো ঘর ঝাড় দেওয়া, তারপর হচ্ছে বিছনা তোলা, বাসন মাজা, টুকিটাকি যেই কাজগুলো, তো ফ্রেশ হওয়া, এইগুলো আর কি হয়ে গেছে। 6:30টার সময় উঠেছি। উঠে এইগুলো হয়ে গেছে, আর চা বসিয়েছি এখন। এই কাজগুলো করার পরে চা বসালাম। চাটা খেয়ে নিই, চা বসিয়েছি। চা খাওয়ার পরে দেখি কি করি না করি। তো চলো, ভিডিওটা শুরু করে দিলাম, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে ঠান্ডা আছে, কিন্তু অতটা ঠান্ডা নেই দেখছি। অন্য সময় বাবা না থাকলে তো বেলা করেই উঠি, 9টা 10টায় ঘুম থেকে উঠি। তবে আজকে উঠেছি, দেখছি সেরকম একটা ঠান্ডা নেই। মনে হয় জানি না, মেঘলা হয়ে আছে। রোদ হলে ঠান্ডাটা পড়বে কিনা জানি না। এই যে চা বসিয়েছি, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওর শেষে একটা করে কমেন্ট করে দিও। চলো, পরে আসছি। তো স্যার চলে গেছে, কটা বাসন ছিল যে মেজে নিলাম। এদিকে রান্নাঘরটাও মুছে নিয়েছি, মানে ওপরটা আর কি। আর এদিকে জামা কাপড় কাচবো, সব বের করে রেখেছি, জামা কাপড়গুলো কাচবো। চলো, বাবান কি করছে? বাবান পড়তে বসছিল। এই কম্বলটা বাবানের সাথী, তাই তো? যাই করুক না কেন, শীতকালে এই কম্বলটা থাকবেই বাবানের সাথে। পুরো মুড়ি দিয়ে একদম পড়ছিল। স্যার চলে গেছে, এই যে ফোন নিয়ে বসে পড়েছে চার্জ দিতে। তো চলো, পরে আসছি। বাবানের জন্য খাবার রেডি করব। সকালবেলা খাবে হচ্ছে ম্যাগি এনেছি। আর এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা কুচিয়েছি, আর এই ডিমটাকে পোচ করে দেবো। ডিম দিয়ে না ম্যাগিটা খেতে চায় না, একটু আষ্টা আষ্টা গন্ধ লাগে। তো সেই কারণে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দেবো, টমেটো দিয়ে, আর ডিমটা পোচ করে দেবো। এই যে বসিয়ে দিয়েছি। তো চলো ম্যাগিটা বানিয়ে দিই। তো চলো, জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার মেলে দিই। গতকালের যেগুলো ছিল সেগুলো ঘরে রেখে এলাম। এর মধ্যে আবার মা ফোন করলো, করে বলছে মায়ের শরীরটা ভালো লাগছে না, ওই বাড়ি যেতে। ঘোলা ঘোলা আসছে না, কেমন রোদ উঠেছে, বেশ ভালো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় মেলা হয়ে গেছে, কেচে মেলে এসছি। আর এদিকে বাবান ঘুমাচ্ছে। স্যার চলে যাওয়ার পরে আবার ঘুমাচ্ছে। মশারি টানি দিনের বেলা, একবার সকালবেলা মশারি তোলার পরে আর মশারি টানানো হয় না, জল লেগে আছে। মশারি তোলার পরে আর টানানো হয় না। আজকে স্যার চলে যাওয়ার পর আমি যখন টিফিন বানাচ্ছিলাম, ম্যাগি বানাচ্ছিলাম, তখন হঠাৎ করে দুটো টিকটিকি খাটের মধ্যে এসে পড়েছে, দিয়ে মারপিট করছিল। ওই ভয় পেয়ে গেছে বাবান, তারপরে ওই মশারি টানিয়ে দিলাম, তাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওভাবে। মশারি না টানলে নিশ্চিন্তে শুতেও পারতো না। তো ভাবলাম যে সকালবেলা উঠেছে, থাক ঘুমাও। আর এদিকে মা আবার জামা কাপড় মেলছিলাম, তখনই মা ফোন করলো। মায়ের শরীর ভালো লাগছে না, ওই বাড়ি যাই, দেখি রান্নাবান্না হয়তো করতে হবে। 12:30 পৌনে 1 বাজে, জানি না কখন কি করবো। আর এই বাড়ির এমনি কাজ হয়ে গেছে আমার, ভাতটা করা বাকি ছিল। ভাবছিলাম ভাত বসিয়ে দিয়ে স্নানটা করতে যাব, স্নানও হয়নি। তো যাই হোক, ওই বাড়ি যাই, চলো ওই বাড়ি গিয়ে কথা দেখা হচ্ছে। তো মায়ের বাড়ি চলে এসেছি। মায়ের বাজারে গেছিল, বলছিল শরীর খারাপ লাগছে, খিদে খায়নি সকাল থেকে, না খাওয়া ছিল, না খেয়েছিল বলে শরীরটা খারাপ ছিল। খাওয়া দাওয়া করেছে, শরীর ঠিক হয়ে গেছে। তাকাও, রান্না বসিয়েছে। আর কি বানিয়েছে যে, কেক বানিয়েছে। পারেও বটে, এই যে নুন লবণ দেখালে চলবে, কেক কোথায়? কেক বানিয়েছে মা, বড়দিনে কেক বানায়, এমনিও বানায়, বড়দিন বলে না। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখে। ও তলায় সব ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে, সেই ওপরে দিয়ে দিয়েছিলাম প্রথমে। ফুড কেক বানিয়েছে। হ্যাঁ, কত অনেক দিয়েছি।
সব 200 গ্রাম করে ও তো সব ভেতরে ঢুকে গেছে। এবার ওপরে কি কি দিয়েছে ওতে? ওপরে সাজানোর জন্য সেই রাখিনি, ওপরে এমনি দিয়ে হ্যাঁ হ্যাঁ, প্রথমে চেরি দিয়ে ফেরি গুলো, দিয়েছি, হ্যাঁ। আর সেগুলো ফুটে সে তলায় ঢুকে গেছে। ঠিক আছে, খাওয়া নিয়ে কথা। ফুটি ফুটি দিয়েছি 200 গ্রাম, আর কাজু 100, কিশমিশ 100, তারপরে চীনাবাদাম, তারপরে মোরব্বা, তারপরে মোরব্বা। কি হলো রে? এই দেখ পিঙ্কি, এতটা সব মিলে আর সব ভিতরে ঢুকে গেছে। ও কাটার সময় দেখা যাবে। কি অবস্থা, কাটবো, চালটা ধুয়ে দিয়ে নিয়ে কাটবো। হ্যাঁ, কি কি এনেছো বাজার দিয়ে? অনেক কিছু এনেছি। কি রান্না করবো মা আজকে? আমার আজকে ইচ্ছে করছে না বেশি রান্না করতে, ওই আলু পেঁয়াজ ভাজা করবো। হ্যাঁ, ফুলকপি একটু ওই একজন চাষি চলে যাবে, তাই এটা কি সুন্দর ফুলকপি, জোড়া 30 টাকা। তোমাকে বলেছে উনি চাষি, চাষ করে? হ্যাঁ বলছে। চাষি তো। তো তুমি জানো? হ্যাঁ বলে জিজ্ঞাসা করেছি, বলেছি। বিকেল বেলায় বেরোবে, এখন দেখো ও সেজে গুজে চলে এসছে। এই যে পাগলের বৃষ্টিতে বাবা, অনেক কিছুই তো এনেছো বাজার থেকে। এই যে মূল্য, দেখো বলে চুলটাও বোধহয় আশ্রয় রে। এই যে 5টা ফুলকপি কম দামে নিয়ে এসছি। কত? এই জোড়া 30 টাকা। এখন শীতকালে অনেক সবজি পাওয়া যায়। 75, হ্যাঁ সবজি পাওয়া যায়। এই শোন, এই একটাই নিয়ে এসছিল কালকে 25 টাকা দিয়ে, আর আমি বাবা। নিয়ে এসছি এই যে, এই তো ভালো জিনিস নিয়ে পুঁই এসছি। মিঠুন। কিন্তু আজকে রান্না করব না, আজকে পেঁয়াজ কালি আলু ভাজা করব, আর চিকেন করব, আর কিছু করব না। একদম কষা কষা করবে? আরে হ্যাঁ, ঝোল টোল করবো না, ওই আলু দিয়ে তারপরে করবো। আজকে আর ইচ্ছে করছে না অত রান্না করতে। খাবো। দেখছিস কি করে কাটবো? এইভাবেই কাটো। আরে কি হলো, ময়লাওয়ালাটা তো এদিকে আসছিল দেখলাম। এই দেখ, এই যে সব, এই যে বুঝলি? কেকটা সুন্দর হয়েছে। আজকে ছুটি ওদের। দেখেছিস, এই যাক সব হ্যাঁ। মাঝখানে। দেখো কতগুলো কেক হয়েছে একটা কেকের থেকে। এই দোকানে বিক্রি হলে বাবা, দোকানে তো 160 টাকা করে কেক নেয়, ক পিস হয়, বেশিও হয় না জানো মা। সেদিনকে এই যে কিনে এনেছিল বাবার, হ্যাঁ বেশি হয়নি, কয়েক পিস এই যে হয়েছে। আর দেখো দুটো টিফিন বাটি বাটিগুলো 70-80 পিস হয়েছে মনে হয়। তা হবে, তা হবে। 80 পিস হয়েছে। হ্যাঁ, তো চলো খেয়ে দেখি। নাও মা, দাদু ফোন করেছে, ফোনে কথা বল। হ্যালো। ছোট দেখেই নি, বেশি বড় নয়। না না, পিঙ্কি আমাকে বাড়ি। না না, আমি কেক বানাইছি তাই খাচ্ছি। ভালো হয়েছে, দোকানের থেকে অনেক টেস্টি। হ্যাঁ কেক বানিয়েছি। চলো মায়ের বাড়িতে চলে এসেছি। মায়ের বাড়িতে চলে এসেছি, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ভাত বসাবো। বাবানকে ডাকবো। ভাত বসিয়ে আগে স্নানটা করে নেবো। বাবান তো ঘুমাচ্ছে, আমি চাবি নিয়ে চলে এসেছিলাম।
কারণ আমি জানি হয়তো দেরি হবে, রান্না করতে হবে গিয়ে। বাবান ঘুমাচ্ছে, এসে ডাকতে হবে উঠবে কি না উঠবে, সে কারণে আমি চাবিটা নিয়ে এসেছিলাম। তো মায়ের বাড়ি আস্তে আস্তে দেখছি মা খাওয়ার পরে মেমোরি ফুল হয়ে গেছে। বাড়ি গিয়ে কথা বলছি, মেমোরি পুরো ফুল হয়ে গেছে, ভিডিও করতে পারছি না, ভিডিও করতে করতে ফোন অফ হয়ে যাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। ঘরে চলে এসেছি, ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে বুঝেছো। ওটাকে ক্লিন করতে হবে। তো চলো ভাত ঠাত বসিয়ে স্নান করে তোমাদের সামনে পরে আসছি। আর মা রান্না করছে, তোমার বলেই দিলাম মায়ের শরীরটা খারাপ লেগেছিলো, বাজার থেকে এসে আমি গিয়ে মানে যেতে যেতে মার খাওয়া হয়ে গেছে। খাওয়া মানে 2-4 মিনিট পরে বললো শরীরটা বেশ ভালো লাগছে, মানে খিদে পেয়েছিল, সকাল থেকে না খেয়েছিল, ওই কারণে শরীরটা খারাপ লাগছিলো। তো চলো বেশি বকবক করবো না, ভাত ঠাত বসিয়ে স্নান করে পরে আসছি। দুপুরের লাঞ্চ চিকেন কষা আর হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, আর কিছু করেনি। ধোয়া বেরাচ্ছে দেখেছো, গরম গরম খেয়ে নি।